জীবনে চলার পথে ছোট ছোট ভুল থেকে অনেক বড় বিপদের সম্মুখীন হতে হয়। এই বিপদকে বাধা অতিক্রম করে পরিস্থিতি মানিয়ে নিয়ে জীবন চলতে হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। বাজার থেকে নিয়ে আসা গরুর পা, যাকে আমরা গ্রামের ভাষায় নিহারি বলে থাকি। আজকে একটি গরুর পায়ের নিহারি আজকে আপনাদের দেখাবো। আমি প্রথমে গরম পানির সাহায্যে গরুর পাটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করার পর এটা আমি দিয়ে দিচ্ছি প্রেসার কুকারের ভিতরে। আমি কখনো আগে গরুর পা রান্না করিনি, বাসায় সচরাচর আম্মুই রান্না করে থাকে। এই প্রথম আমি গরুর পা রান্না করেছি। আমি নিজেও বিশ্বাস করতে পারছি না, এত সুন্দর স্বাদ হয়েছে। প্রেসার কুকারে গরুর পাটাকে দেওয়ার পরে সেখানে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কুচি করেছি, কারণ গরুর পা সিদ্ধ হতে অনেক সময় লাগে। কুচি কুচি করে পেঁয়াজ কাটলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি গলে যেতে পারে। এরপর আমি আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি, 5-6টা পুরো এলাচ একটু থেতো করে, তিনটা দিয়ে দিলাম লং এবং 4-5টা দিয়ে দিলাম গোলমরিচ, দিয়ে দিলাম জয়ত্রী ফল 2টো বড় বড় সাইজের। এরপরে দিয়ে দিলাম কাঁচামরিচ মাঝখান থেকে হালকা করে চিড়ে রাখা। এরপর আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে গরুর পাগুলোকে মশলায় মিশিয়ে নেব। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানিটা আপনারা যে যেরকম ঝোল রাখতে পছন্দ করেন সে অনুযায়ী পানিটা দিয়ে দিবেন। এরপরে আমি সবগুলোকে ভালোভাবে মেখে প্রেসার কুকারে ঢাকনাটা আটকে দেব এবং গ্যাসের পাওয়ারটা এই পর্যায়ে একটু হাই মিডিয়ামে রেখে দেব। যতক্ষণ পর্যন্ত না 3-4টে সিটি ওঠে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব। ঢাকনিটা খুলে দেখি আমার গরুর পাগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। খুব ভালোভাবে সাইডের মশলাগুলোকে নামিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি গ্যাসের চুলোটি একদম হাই হিট না রেখে একটু লো মিডিয়াম রেখে দিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি এবং গোটা গোটা খানিক রসুন দিয়ে এটাকে নেড়ে চেড়ে এর মধ্যে কিছু মশলা গুঁড়ো দিয়ে এটাকে আমরা বাগার বলে থাকি। আপনারা গ্রাম এটাকে কে কী ভাষায় বলে থাকেন কমেন্টে অবশ্যই জানাবেন। এটি দেওয়ার ফলে খাবারের স্বাদটা একদম সুস্বাদু এবং রেস্তোরাঁর মতো গন্ধ হয়ে থাকে। এরপরে আমি দিয়ে দিলাম এখানে গরুর পাগুলোকে অল্প অল্প করে বাগারের মধ্যে মিশিয়ে দেব। যত বেশি এখানে বাগারগুলো ভালো হবে তত বেশি গরুর পাটা খেতে স্বাদ লাগবে। এখান থেকে কি দারুণ যে একটা স্মেল তো বের হচ্ছে তা বলার বাহিরে। এরপরে এটাকে আমি মাটির চুলায় বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিলাম আমার স্পেশাল কিছু মশলা। গরুর নিহারিটা যত বেশি জাল করা হয় তত বেশি সুস্বাদু লাগে। আমার রান্নাটা প্রায় কমপ্লিট। কি দারুণ যে লাগছে, দেখেই জিভে জল চলে আসছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।